হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ফটোশপ ক্রিয়েট ক্রেসার। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো বিগিনার গ্রাফিক্স ডিজাইনারদের কিছু বেসিক প্রবলেম নিয়ে। একটা মানুষ যখন ডিজাইনিং শুরু করে তখন তার অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। মধ্যে কিছু বেসিক সমস্যা রয়েছে যেগুলো প্রায় সব ডিজাইনারদেরকেই ফেস করা লাগে। তো আমি আজকে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। আমাদের প্রথম সমস্যা হচ্ছে ডিজাইন কোচিং করা নিয়ে। দেশে অনেক ডিজাইন কোচিং সেন্টার রয়েছে যেখানে গ্রাফিক্স ডিজাইন শেখানো হয়, ফটোশপ এবং ইলাস্ট্রেটর শেখানো হয়। তো বেসিক্যালি ডিজাইন শুধু ফটোশপ এবং ইলাস্ট্রেটরের মধ্যে সীমাবদ্ধ নয়, এবং দেশীয় যেসব ডিজাইনিং প্রতিষ্ঠান রয়েছে যারা ডিজাইন শেখায় আর কি, তো তাদের প্রধান সমস্যা হচ্ছে তারা স্টুডেন্টদেরকে শুধু বেসিক ধারণা দিয়ে ছেড়ে দেয়। একটা ডিজাইনার হতে অনেক সময় লাগে, তো একটা স্টুডেন্টকে সেই সময় পর্যন্ত তাকে সাপোর্ট দেওয়া, তাকে একদম স্ট্যাবলিশ করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা করা, এতটুকু তারা করেন না। তারা শুধু শেখাতে পারলেই তারা বাঁচে, এরকম একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে এবং এটা অনেক বড় একটা বিজনেসে পরিণত হয়েছে। তো যাই হোক, ডিজাইন শিখতে হলে অবশ্যই প্রথমত ভালো ডিজাইনিং সেন্টার আপনাকে সিলেক্ট করতে হবে যেখানে আপনি ডিজাইন কোচিং করবেন। অবশ্যই সেটা সেই সেই ডিজাইন সেন্টারটা যেন আপনাকে কাজ না পাওয়া পর্যন্ত আপনার সঙ্গে সাথে থাকে এবং আপনাকে সাপোর্ট দিয়ে যায়। আরেকটি বিষয় হচ্ছে অনেক ডিজাইন সেন্টার আছে, তো তাদের মধ্যে আপনাদেরকে দেখে নিতে হবে যে ডিজাইন সেন্টারে যেসব টিচার আপনাকে ট্রেনিং দেবে তারা কি গ্রাফিক ডিজাইনের কাজের সঙ্গে সরাসরি রিলেটেড কি না। দ্বিতীয় প্রবলেম হচ্ছে যে আমরা মানে বিগিনিং ডিজাইনাররা যেটা করি, তো সেটা হচ্ছে ডিজাইন শুরু না হতেই, ডিজাইনার না হতেই শুধুমাত্র 6 মাসের একটা শর্ট কোর্স করেই আমরা নামের পাশে গ্রাফিক্স ডিজাইনার লিখে দিই। তো ডিজাইনার হতে অনেক সময় লাগে, মিনিমাম 2 থেকে 3 বছর তাকে প্র্যাকটিস করাই লাগবে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আর ডিজাইনার হওয়া দুই রকম কথা, দুটা সমান নয়। একটা ডিজাইনার হতে হলে তার স্পেসিফাই ট্যালেন্ট থাকতে হবে এবং তার স্পেসিফিক ক্রিয়েটিভিটি থাকতে হবে। শুধু ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারলেই নিজেকে ডিজাইনার বলে দাবি করা, এটা একেবারে ভিত্তিহীন। সো আগে আমাদের প্র্যাকটিস করতে হবে, তারপর ডিজাইনার হতে হবে, তারপর ডিজাইনার নামের পাশে লিখতে হবে। নামের পাশে আগে ডিজাইনার ট্যাগ জুড়ে দিয়ে হবে না। প্রথমত আমাদের ডিজাইন শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, তারপর মার্কেটিং করার সময় যখন আমরা মার্কেট প্লেসে গিগ দিব কিংবা হচ্ছে নিজের মার্কেটিং করব ডিজাইনার কাজের জন্য, তো তখন নামের পাশে ডিজাইনার দিতে পারেন। তো আগেই ডিজাইনার দিয়ে আগেই অনেক কিছু ভেবে নেওয়ার কোনো কারণ নেই। ধরুন আপনি একজন ফুটবলার, তো আপনি ফুটবল না জেনেই কিন্তু ফুটবল খেলতে যাবেন না, আগে প্র্যাকটিস করবেন, শিখবেন, তারপর ফুটবল খেলতে যাবেন। তা না হলে আপনাকে রিজেক্ট হতে হয় বারবার। আপনি যতবার চেষ্টা করেন না কেন, আপনার যদি ভালো প্র্যাকটিস না থাকে আপনাকে বারবার রিজেক্ট হতেই হবে। পারা আর জানা দুই রকম জিনিস। আপনি জানেন কীভাবে ইলাস্ট্রেটর দিয়ে, ফটোশপ দিয়ে কাজ করতে হয়, কিন্তু আপনি পারেন না। একটা এক্সাম্পল দেওয়া যাক, আপনি ইউটিউবে দেখছেন কীভাবে গাড়ি চালাতে হয়, কিন্তু আপনি জানেন যে কীভাবে গাড়ি চালাতে হয়, এইভাবে এটা করতে হয়, এইভাবে ওইটা করতে হয়, কিন্তু আপনাকে যদি সরাসরি প্র্যাকটিক্যাল গাড়ি চালাতে দেওয়া হয় কিন্তু আপনি সেটা পারবেন না। সেজন্য আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। তো প্রথম কথা হচ্ছে যে আপনাকে যদি ডিজাইনার হতে হয় তাহলে প্র্যাকটিস করতে হবে, তারপর প্র্যাকটিস করে সেই ক্রিয়েটিভিটি নিজের মধ্যে নিয়ে আসতে হবে। যার ক্রিয়েটিভিটি নাই তার সে কীভাবে কাজ পাবে একটা মার্কেট প্লেস থেকে। এখন মার্কেট প্লেসে কম্পিটিশন বাড়ছে, প্রতিনিয়ত কম্পিটিশন বাড়তেছে, হাজার হাজার ডিজাইনার আসতেছে, কোটি কোটি ডিজাইনার আসতেছে। তো কম্পিটিশনে টিকে থাকা এবং এই কম্পিটিটর হয়ে নিজেকে উপস্থাপন করা এগুলো অনেক টাফ একটা বিষয়। তো সেই জন্য প্রচুর প্র্যাকটিস করতে হবে।
শুধু ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেললাম, 2-3টা বিজনেস কার্ড, 2-3টা ফ্লায়ার ডিজাইন করলাম, ডিজাইনার হয়ে গেলাম, বিষয়টা এরকম নয়। ডিজাইনার হতে হলে নিজস্ব ক্রিয়েটিভিটি লাগবে এবং স্পেসিফাইড ট্যালেন্ট লাগবে। তৃতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে আমরা ফটোশপ কিংবা ইলাস্ট্রেটর শিখেই অনেক কিছু করে ফেলতে চাই। বিষয়টা এরকম না, ডিজাইনের অনেক সেকশন আছে, 3D ডিজাইন, 2D ডিজাইন, বিজনেস অ্যাক্সেসরিজ ডিজাইন, অ্যানিমেশন ডিজাইন। তো আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোন বিষয়টা নিয়ে কাজ করতে চান। আপনি ইলাস্ট্রেশন নিয়ে কাজ করতে চান, নাকি লোগো ডিজাইন করতে চান, নাকি অ্যানিমেশন করতে চান, আপনাকে আগে ডিসাইড করতে হবে। তারপর আপনি যেটা সিলেক্ট করবেন, যেটা ডিসাইড করবেন যে বিষয়টা নিয়ে কাজ করতে চান, সেটার উপরে আপনাকে ট্রেনিং নিতে হবে। না জেনে না শুনে সব কিছুর উপরে ট্রেনিং নিয়ে বসে থাকলে হবে না, শুধু সময় নষ্ট হবে। স্পেসিফাইড বিষয় নেই, স্পেসিফিক বিষয়ের উপরে আপনাকে স্পেসিফাইড হতে হবে এবং সেইটা নিয়ে আপনাকে ট্রাই করতে হবে। তাহলে সময়ও কম লাগবে এবং আপনার প্র্যাকটিস করার জন্য অনেক সময় পাবেন এবং দ্বিধাদ্বন্দ্বে ভুগতে হবে না। প্রথম দিকে ডিজাইনে অনেক দ্বিধাদ্বন্দ্বে থাকে, অনেক কনফিউশনের মধ্যে থাকে, কোন কাজটা করব, কোন কাজটা করলে ভালো হয়, কোন কাজটা মার্কেট ডিমান্ড বেশি, অনেক কিছু নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে। সো এই কনফিউশনটা আগে আপনাকে দূর করতে হবে, আগে সিলেক্ট করতে হবে যে আপনি কোন বিষয়ে আসলে ডিজাইনার হতে যাচ্ছেন। ডিজাইনের অনেক সেকশন আছে, আমি আগেই বলছি। তো আপনি কোন সেকশনটা নিয়ে কাজ করতে যাচ্ছেন সেইটা আপনাকে আগে সিলেক্ট করতে হবে, তারপর সেই বিষয়ে ট্রেনিং নিতে হবে। আগে স্পেসিফাইড হতে হবে নিজেকে যে আমি কোন বিষয়টা নিয়ে কাজ করতে যাচ্ছি। তারপর যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে মার্কেটিং। তো আমি সাজেস্ট করব যারা বিগিনার আছেন তারা অবশ্যই গ্রাফিক্স ডিজাইন কোর্সের পাশাপাশি ডিজিটাল মার্কেটিংয়ের কোর্সটা করে নেবেন, তাহলে কাজ পেতে আরও বেশি সুবিধা হবে। একজন ডিজাইনারকে অনেক পরিশ্রম করা লাগে কাজ পাওয়ার জন্য, শুধু তাদের ডিজাইন শেখার জন্যই নয়, তাদের ডিজাইনকে তাদের নিজের সার্ভিসকে মার্কেটিং করার জন্য, তার নিজের এসইও করার জন্য, তারপর আরও অনেক বিষয় আছে যেগুলো আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন। তো সেই জন্য অবশ্যই ডিজিটাল মার্কেটিং সম্পর্কে যথেষ্ট ধারণা থাকা লাগবে এবং সেই হিসাবে ডিজিটাল মার্কেটিং আপনাকে করা লাগবে আপনাকে কাজ পেতে হলে। তো এই হচ্ছে বিষয়। প্রথম দিকে শুরুর দিকের রেজাল্টটা অবশ্যই সবসময়ই ছোটো হয়, এটা নিয়ে এত বেশি চিন্তা করলে হবে না। আপনাকে ক্রমাগত চেষ্টা করতে হবে, ক্রমাগত মার্কেটিং করতে হবে। মেইল মার্কেটিং করতে পারেন, লিঙ্কডইনে মার্কেটিং করতে পারেন, এখন তো ইনস্টাগ্রামে আরও ভালো মার্কেটিং হয়, তো এইগুলা করতে পারেন। তবে প্রথম দিককার রেজাল্ট অনেক ছোটো হয়, প্রথম দিকে বেশি আর্নও হবে না। সব কিছু নিয়ে ডিপ্রেসড কিংবা মেন্টালি স্ট্রেস থাকলে চলবে না, আপনাকে ক্যারি অন করতে হবে। এই হচ্ছে একজন বিগিনিং ডিজাইনারের জন্য একদম প্রপার গাইড। সো আমি মনে করি কেউ যদি এই গাইডগুলো ফলো করে এবং এই প্রবলেমগুলো প্রত্যেকটা ডিজাইনারই ফেস করে, যখন সে বিগিনার থাকে, প্রথম থেকে যখন তাকে স্টার্ট করতে হয়, তখন প্রত্যেকটা ডিজাইনারই এই ধরনের অনেক জটিলতা তাকে ফেস করতে হয়। সো বন্ধুরা, আশা করি আপনি এই বিষয়ে অবগত হয়েছেন এবং আপনাকে অবশ্যই ডিজাইন শুরু করার সময় এই বিষয়গুলো দিকে প্রখর দৃষ্টিপাত করতে হবে এবং এগুলো বিবেচনায় রাখতে হবে যে আপনাকে কী করা উচিত, কেন করা উচিত এবং কীভাবে করবেন, সব কিছু আপনাকে বিবেচনা করতে হবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিবেন অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।